গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জুলাই আনতে বিগত ১৬ বছর সময়ে ২০২৪-এর জুলাই আনার আগ দিয়ে ১৬ বছর সময়ে স্বৈরাচারের মুখোমুখি হয়ে যে সমস্ত সহযোদ্ধারা তাদের জীবন দিয়েছিলেন, তাদের মধ্যে ৪,৫০০-এর উপরে মানুষকে পাখির মতো গুলি করে বিনা বিচারে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছিল। তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ৭০০-র উপরে মানুষ যারা নিখোঁজ ছিলেন, গুমের শিকার হয়েছিলেন, যাদের স্বজনরা এখনও তাহাজ্জুদের নামাজ পড়ে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। ওই সময়ে ৬০ লক্ষের বেশি মানুষ যারা বিএনপি করার অপরাধে মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছিলেন, যে তালিকায় যেদিন ঘটনা ঘটেছে তার থেকে ২০ বছর আগের মৃত ব্যক্তিও আছে। যে ব্যক্তি হজ করতে গেছেন, হজরত অবস্থায় আছেন, সেই দিন দেখা গেছে তাকে এখানে বোমাবাজি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। যে ব্যক্তির 2 হাত নাই, আপনার পত্রিকার শিরোনাম দেখেছিলেন পঙ্গু, তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল বোমা নিক্ষেপের অভিযোগ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এমন সমস্ত লক্ষ লক্ষ মানুষ যাদের দীর্ঘদিনের সংগ্রামের ফসল ছিল ২০২৪-এর জুলাই যৌক্তিক এবং সফল পরিণতি ছিল, তাদেরকে স্মরণ করছি। তাদের স্মরণ করে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছে, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষের মাঝে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং যে উদ্যোগের সাথে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সংযোগ ঘটিয়েছেন, নজরুলের কবিতাকে সংযোগ ঘটিয়েছেন, এ কারণে তাদেরকে বিশেষভাবে সাধুবাদ জানাই। আবৃত্তি ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন, বিশেষ করে মেহেদী হাসান সাহেব যদি কখনো আমাকে কোনো জায়গায় দাওয়াত করেন, আমি সেই প্রোগ্রামের আর বিকল্প কোনো কিছু জানতে চাই না। বিকজ আমি মনে প্রাণে বিশ্বাস করি মেহেদী হাসান সাহেব একজন সাদা মনের মানুষ, একজন সাচ্চা মানুষ। আবৃত্তি যার কণ্ঠে বিধাতা প্রদত্ত। মেহেদী হাসানকে চিনি বিশ্ববিদ্যালয় লাইফ থেকে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের ছাত্র, তখন ২১-এর বইমেলায় গেলে মেহেদী হাসানের কণ্ঠে যখন আবৃত্তি শুনতাম, থমকে দাঁড়াতাম। তারপরে জানলাম সেই মেহেদী হাসান আমার ডিপার্টমেন্টেরই বড় ভাই। এরপর সে আবৃত্তি করে যাচ্ছেন। আমি এবার আইনমন্ত্রী হওয়ার পরে জানলাম শিল্প সংস্কৃতি জগতে আবৃত্তি সেক্টরের কোনো মূল্যায়ন নাই। আবৃত্তি সেক্টর রিকগনাইজ না। গান আছে, নাচ আছে, সব আছে। আবৃত্তি যারা করে তারা শিল্পীর পর্যায়ে পড়েন না। সুযোগ আসলো সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধন করার। সেই আইনের মধ্যে আবৃত্তিকেও বাংলাদেশের শিল্প সংস্কৃতির অন্যতম একটি অংশ হিসেবে আমরা অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলাম। এ কারণে বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের সকল সংসদ সদস্যকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই আবৃত্তি ফেডারেশন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, সে লক্ষ্য এবং উদ্দেশ্য একটি নির্মল সমাজ গড়ার, একটি গণতান্ত্রিক সমাজ গড়ার, একটি বৈষম্যহীন সমাজ গড়ার, একটি সুন্দর মনের মানুষের সমাজ গড়ার, রক্তপাতহীন একটি সমাজ গড়ার। যে সমাজ গড়ার স্বপ্ন আমরা দেখি আজন্মের, কিন্তু পরিবেশ, পরিস্থিতি, ক্ষমতা যখন আমাদেরকে অন্ধ করে দেয়, তখন আমরা একদিকে রক্তের হোলি খেলায় মেতে উঠি, আর একদিকে আবৃত্তি ফেডারেশন বা আবৃত্তি যারা করে তারা কবির কবিতাকে ধারণ করে, কণ্ঠে ধারণ করে মানুষকে গণতন্ত্রমুখী করে, রাজপথমুখী করে, মুক্তকামী মানুষ বানায়। এরকম মানুষদেরকে যারা তৈরি করে তাদের পাশে থাকাই যায়,
তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনে আবৃত্তি ফেডারেশনের যে কোনো কর্মসূচিতে আমি আসতে পারলে, আমাকে দাওয়াত করলে আমি আসবো, এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সাথে থাকব, পাশে থাকব, সামনে থাকব, পিছে থাকব, উত্তরে থাকব, দক্ষিণে থাকব, পূর্বে থাকব, পশ্চিমে থাকব। এই কথা বলে প্রত্যয় ব্যক্ত করে আমার কথা শেষ করছি।